হ্যালো গাইস, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ দেখার জন্য। এটি অবস্থিত জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হিন্দা নামক গ্রামে। জয়পুরহাট থেকে হিন্দা এই শাহী মসজিদটি কিভাবে দেখতে আসবেন তার আদ্যপ্রান্ত আজকে আমি একটু জানাবো আপনাদের সবাইকে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, অবশ্যই প্রথমে জয়পুরহাটে আসতে হবে এবং সেখান থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলায় এটি অবস্থিত। বাংলা 1365 সালে বাগমারি পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়। হযরত আব্দুল কাদের নিজেই এই নকশা তৈরি ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অবকাঠামো। মোগল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় পোড়ামাটির বিভিন্ন আস্তরণ, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরো। মসজিদের ভিতরের এই অংশটি দেখতে অপূর্ব। মসজিদে মোট 5টি গম্বুজ রয়েছে। মসজিদের মেঝেটি অনেক সুন্দর। মসজিদের চারপাশে যে জানালাগুলো রয়েছে সেখান থেকে আলো এই মসজিদে প্রবেশ করে এবং আলোর জন্য এটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। মসজিদের উপরের দিকে যে গম্বুজ রয়েছে এটি প্রধান গম্বুজ। এই গম্বুজে একটি সুন্দর ঝাড়বাতি রয়েছে আর ফ্যানগুলো সব রেলিং এ লাগানো রয়েছে। তো আপনারা একটু দেখতে থাকুন মসজিদের ভিতরের অংশ। এরপরেই আমরা আস্তে আস্তে মসজিদের বাকি অংশগুলো আপনাদেরকে দেখাবো। মসজিদের এই কক্ষটির দৈর্ঘ্য 49.50 ফুট আর প্রস্থ রয়েছে 22.50 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি এবং চারপাশে রয়েছে আরো 4টি গম্বুজ। এবং এখনো এই স্থাপনাটি এভাবেই টিকে রয়েছে। মসজিদের যে বারান্দাটি, এবার আপনাদেরকে আমি বারান্দাটি দেখাবো। এই বারান্দার যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই যে চকচক করছে, সূর্যের আলো লাগার পরপরই চকচক করছে। এখানে কাঁচ ও চীনামাটির টুকরোর সমন্বয়ে দেয়ালে মোগল স্থাপত্য যে কারুকাজ, সে কারুকাজটি এখানে আমরা দেখতে পাচ্ছি। মসজিদের মনোরম পরিবেশ দেখতে অপূর্ব। মসজিদের এই বারান্দা ধরে এই পাশে রয়েছে একটি গার্ডেন বা বাগান। এই বাগানে বিভিন্ন ধরনের ফুল লাগানো রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে। আর ওই পাশটায় রয়েছে ওযুখানা। আর এখানে মসজিদের যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে মূল গেট রয়েছে। এই গেট দিয়ে সবাই মসজিদের ভেতরে প্রবেশ করে। আর মসজিদের এই খোলা অংশটি এটি
যেটি দেখতে পাচ্ছেন, এখানে মুসল্লিরা যখন খুব বেশি আগমন হয় তখন তারা এখানে নামাজ পড়েন। বিশেষত শুক্রবার দিন, জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এখানে। তো তারা এখানে এসে জুমার নামাজ আদায় করেন। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করলে আপনারা দেখতে পান। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখাতে এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপনা দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, সবাই ভালো আছেন আশা রাখছি। ঐতিহাসিক হিন্দা শাহী জামে মসজিদে এসেছি। এটি একটি খুব পরিচিত এবং সুন্দর মসজিদ। আমাদের যখন ভ্রমণে এসেছি, ভ্রমণে জয়পুরহাট জেলার অন্যতম যে স্থাপনাগুলো রয়েছে তার মধ্যে হিন্দা শাহী জামে মসজিদ অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রতি শুক্রবারে যে জামাত হয় বা জুমার নামাজ আদায় করা হয়, সেই জুমার নামাজে আদায়ের সময় এই যে খোলা যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মসজিদের এই যে খোলা যে প্রান্তটি রয়েছে, এখানেও প্রচুর পরিমাণে মানুষ নামাজ পড়তে আসেন। এটি শাহ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি এই মসজিদটি তৈরি করেছেন। মসজিদের স্পেশালি ব্যাপক একটি পরিচিতি রয়েছে। আর এই মসজিদটি দেখতে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী আসেন। তারা এসে এখানে নামাজ আদায় করেন। কেউ বা হয়তো বা তাদের মনের যে খাস নিয়ত রয়েছে, সে নিয়তে এখানে মসজিদে আসেন, দোয়া করেন, দান করেন। আসলে যার যেটা বিশ্বাস অনুভূতি সেটি নিয়ে তারা কাজ করেন। এবং এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। তারপর মসজিদের আরও কিছু অংশ এখন আপনাদেরকে দেখাই। দেখুন এই স্থাপনাটি কত সুন্দরভাবে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী মসজিদ, আপনিও সময় পেলে অবশ্যই ভ্রমণ করে যাবেন, অনেক বেশি ভালো লাগবে। এই মসজিদ প্রাঙ্গণে প্রবেশের মূল প্রবেশদ্বার এটি। আর এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন মূল রাস্তা। এই রাস্তা ধরেই এই মসজিদের সামনে এসে আপনি দাঁড়াতে পারবেন। দেখতে অপূর্ব এই মসজিদের কারুকাজ অবশ্যই যে কারো অনেক বেশি ভালো লাগবে। কাঁচ, চীনামাটি আর মোজাইকের মাধ্যমে মসজিদের দেয়ালে মোগল স্থাপত্য শিল্পের অনুকরণ তো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আগত দর্শনার্থীদের কাছে মসজিদকে আরো আকর্ষণীয় করে তোলে। মসজিদের এই পাশটায় রয়েছে বড় একটি মাঠ। এখানে শাহ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির যে শাগরেদরা রয়েছেন তাদের এখানে কবরস্থান রয়েছে। এই চারজন সুফি সাধকের যে কবর মাজার, সে মাজার রয়েছে এখানে। এর পাশে এই উঁচু যে সবুজ কালারের একটি মিনার দেখতে পাচ্ছেন। এই মিনারটি অনেক উঁচু, এটি 40 ফুট উচ্চতা। এখান থেকেই নামাজের আজান দেওয়া হয়। আর এটি একটি ঈদগাহ মাঠ। আর ওই পাশেই দেখা যাচ্ছে আরেকজন সুফি সাধকের কবরস্থান, মাজার শরীফ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই মাঠটি দেখতে অনেক সুন্দর। মাঠের চারিপাশে সুন্দর করে কারুকার্য মণ্ডিত দেয়াল তৈরি করা হয়েছে। এখানকার পরিবেশ অনেক ভালো লাগবে আপনার, নিরিবিলি, শান্ত। এবার মসজিদটি আমি আপনাদেরকে আর একটু দেখাই। দেখুন মসজিদের গম্বুজগুলো দেখা যাচ্ছে। তো গাইস, যদি কখনো সময় পান আপনি এসে দেখে যেতে পারেন এই ঐতিহাসিক মসজিদটি, অনেক ভালো লাগবে। আর নরমালি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব একটি আধার হচ্ছে এই জয়পুরহাট। এখানে এসে আপনার অনেক ভালো লাগবে। তো সময় করে আপনিও এসে ঘুরে যেতে পারেন। থ্যাঙ্কস, ভালো থাকবেন সবাই।